আশা করি বন্ধুরা ভালোই আছেন। আজকে আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি দই পটল। দই পটল বানাতে আমি প্রায় 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। পটলগুলিকে আমি অল্প অল্প করে দুই দিকে ছিলে নিচ্ছি। এইভাবে পটলগুলোকে চিরা লাগিয়ে দিচ্ছি যাতে মশলা ভিতরে ঢুকতে পারে। একটি কড়া নিয়ে নিলাম, কড়াইয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটি অল্প অল্প করে গরম হবার পর প্রথমে জিরা এবং পটলগুলো একটু হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তার সাথে কিছু লবণ যাতে কালারটা এবং টেস্টটা ভালোভাবে আসে। অল্প তেলও দিয়ে দিলাম ভালোভাবে হলুদটা যাতে চারিপাশে লেগে যায়। এরপর আমি পটলগুলিকে অল্প অল্প করে ভেজে নেব। স্লো আঁচে আপনারা ভাজবেন, তার কারণ জল থাকলে হাত জ্বলে যাবার সংখ্যা থাকে। অল্পভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিক্সচারে আমি আদা এবং মিশ্রণ তৈরি করে নেব। দেখলে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আদাটি আমাদের গড়ানো হয়ে গেছে, একটা অল্প পেস্ট বানানো হয়েছে এবং ওই একই তেলে আদার পেস্ট দিয়ে আমরা মশলা তৈরি করতে শুরু করে দিলাম। এটি আমাদের কাজু পেস্ট, আমি কিছুটা আগে করে রেখেছি। এবার দেখো কি সুন্দরভাবে গ্রেভিটা কালার চেঞ্জ হচ্ছে। অল্প কাজু হচ্ছে খুবই ভালো কার্ব, যে কোনো খাবারে একটু রংটা যেমন হয় তেমনি খাবারও খুব সুস্বাদু হয়। এটি আমাদের গ্রিন চিলি এবং পোস্ত বাটা, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এগুলি আমি আগে করে রেখেছি। মশলা বানাতে আমি অল্প অল্প করে তেল এবং আদার সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবং মশলাটি আমি খুবই অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি। এটি আমাদের মিল্ক পাউডার। যদি মিল্ক দেন ডাইরেক্ট, মিল্কটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে, তো আপনারা কি করবেন, অল্প মিল্ক পাউডার যদি দিয়ে দেন, এটা গ্রেভির থিকনেসটাও আসে আর পাউডারটা দুধটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে না। তো এটি একটি ট্রিক্স মনে রাখবেন। মিল্ক পাউডার যদি না থাকে আপনারা অল্প 1 চামচ কর্নস্টার্চও দিতে পারেন। এরকম ভাবে আপনারা নিরামিষ খাবার খুবই সুন্দরভাবে পটলের তরকারি রাঁধতে পারেন। তো বিভিন্ন রেসিপি বিভিন্নভাবে কিভাবে বানানো যায় আমি বানিয়ে দেখাতে থাকবো। এটি আমাদের পুরো একটি হেভি ক্রিম, যেটি দুধ এবং ক্রিমের মিশ্রণ। সুন্দর এটা হোয়াইট গ্রেভি, দেখুন খুব সুন্দরভাবে একটা তৈরি হয়েছে গ্রেভি, খুবই সুস্বাদু খাবার এটা। পটলকে আস্তে আস্তে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি, খুবই অল্প আছে। পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব। একটু ঘিও দিয়ে দিলাম যাতে স্বাদটা আরো বেড়ে যায়। আর একটু লবণ দিলাম, তো লবণটা নিশ্চয়ই কম ছিল, আমি স্বাদ টেস্ট করে দেখেছি। আমার দই পটল রান্না রেডি হয়ে গেল। পটল এভাবে দই পটল বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো বানানো যায় তা করে দেখিয়ে দিলাম। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে লিখে অবশ্যই ভুলবেন না কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন ভিডিও কোনো আসলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডরা ভিডিওটি দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ।